নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। একটু আগেই বাড়ি ঢুকলাম আর বাড়ি এসে ফ্রেশ হয়ে এবার চললাম আমার কমফোর্ট জোনে। একটু চা বানাবো। দুদিন হলো পায়ের উপর পা তুলে বেশ আরাম হলো, না চাইতেই হাতের কাছে সব এসে হাজির হতো। এবার আবার কোমর বেঁধে নিজের রুটিনে ফেরার পালা। শীতের সন্ধেবেলা হাতে এক কাপ গরম চা থাকবে, এটাই তো স্বাভাবিক। তার উপর বাইরে থেকে এসেছি আর প্রচণ্ড ঠান্ডার কারণে এখন এক কাপ চা আমার চাই। আর সব থেকে বড় কথা, এই চাটা যদি এখন আমি না খাই তাহলে কোনো কাজে এনার্জি পাবো না। একে তো 2-3 দিন পর থেকে কাজ শুরু করছি, তার উপর মনটাও ভালো লাগছে না। বাবার বাড়ি যাওয়ার দিন মন যতটা আনন্দে থাকে, ফিরে আসার সময় ঠিক ততটাই মন খারাপ থাকে। যতই পুরনো হই না কেন, বিবাহিত জীবনের বয়স যতই বাড়ুক না কেন, যতবার ওই বাড়ি থেকে আসি ততবার মনটা একই রকম ভারাক্রান্ত হয়ে যায়। আর কি করা যাবে, 1-2 দিন এই খারাপ লাগাটা থাকবে, তারপর আবার সেই অভ্যেস হয়ে যাবে। আমাদের মতো বিবাহিত মেয়েদের জীবনে দুটো সঙ্গী রয়েছে, এক হলো স্যাক্রিফাইস আর দ্বিতীয় অ্যাডজাস্টমেন্ট। সারা জীবন আর কেউ পাশে থাকুক আর না থাকুক, এই দুজন আমাদের সঙ্গ ছাড়বে না। একরাশ মন খারাপ নিয়ে গরম চায়ে চুমুক দিয়ে লেপের নিচে বসে একটা সিনেমা চালিয়েছিলাম। আর কিছুক্ষণ সিনেমাটা দেখার পর ঘড়িতে দেখছি যে রাত্রি 8:30 বেজে গেছে। তো খাবারের ব্যবস্থা তো করতে হবে, বেশি কিছু করতে আজকে একদম ইচ্ছে করছে না। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু এবং বেগুনের ভর্তা করব, দুটো একসাথেই ভর্তা করব। সেই জন্য আমি আলুর পরিমাণ বেশি নিয়েছি আর বেগুন একটাই নিয়েছি, তাও ছোট দেখে। এবার ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে এই আলু এবং বেগুন নিয়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে প্রেশারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব আর একটা সিটির জন্য অপেক্ষা করব। একটা সিটি যখন প্রেশারে আসবে, তারপর আরেকটা সিটি আসার ঠিক আগের মুহূর্তে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর যখন প্রেশারের স্টিম নিজে থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবে, তখন ঢাকনাটা খুলব। যেহেতু এর মধ্যে বেগুন রয়েছে, তাই কটা সিটি দিতে হবে তোমাদেরকে বলে দিলাম, কারণ বেশি পরিমাণে সিটি দিয়ে দিলে না বেগুন একদম গলে যাবে আর সেটা তখন ওই প্রেশারের জল থেকে তুলতেই পারবে না, একদম গলে গলে মিশে যাবে। আলু বেগুনের ভর্তা তৈরি করব, তার জন্য পেঁয়াজ তো লাগবেই। এদিকে পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে তারপর কুচিয়ে নেব আর তার সাথে কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আমি শুকনো লঙ্কা দিয়েই মাখবো আর কাঁচা লঙ্কাটা রেখেছি কুচি করে কেটে নেব, ওই ডিমের অমলেট বানাবো তার জন্য। এদিকে হাই ফ্লেমে প্রেশারে একটা সিটি চলে এসেছে। এবার আরেকটা সিটি আসার ঠিক আগের মুহূর্তে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। পেঁয়াজ দুটোকে দুভাবে কাটছি। একটা কাটছি অমলেটের জন্য, যেটা একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি আর তার সাথে কাঁচা লঙ্কা দুটোও কুচিয়ে নেব। আর অন্য পেঁয়াজটা তো ভর্তাতে ব্যবহার করব, সেই জন্য খুব মিহি করে কুচোনোর প্রয়োজন নেই। ভাত আর একটু সময় লাগবে হতে। আর এদিকে প্রেশারের স্টিম সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর আমি আলুগুলো এবং বেগুনগুলো বের করে নিচ্ছি। একটা স্ট্রেনারের উপর রাখছি, যদি অতিরিক্ত জল থাকে সেটা বেরিয়ে যাবে। আর বেগুনের ভেতর তো জল থাকবেই, সেটা এইভাবে একটু চিপে বের করে নিচ্ছি। কারণ ভর্তা বা সেদ্ধ যাই মাখা হোক না কেন, তার মধ্যে যদি জল থাকে তাহলে সেই মাখাটা একটু জল হয়ে যায়, যেটা খেতে অত ভালো লাগে না। তাই জলটা চিপে বের করে তারপর মাখামাখির কাজটা করলে জিনিসটা খুব আঠালো তৈরি হয়। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, পরিমাণটা একটু অল্পই রেখেছি তেলের। তারপর এর মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো মাঝখান থেকে একটু করে কিন্তু ছিঁড়ে নিয়েছি, নাহলে তেলে দিলেই ফেটে উঠবে। শুকনো লঙ্কাগুলো একদম কালচে করে ভেজে তুলে নেব, কারণ এরপর আমি পেঁয়াজ ভাজবো। আর লঙ্কার মধ্যে যদি পেঁয়াজগুলো দিয়ে দিই তাহলে লঙ্কার যে মচমচে ভাবটা সেটা চলে যাবে, ফলে মাখাটা ভালো হবে না। আর তেলের মধ্যে না আমি একটু জিরে এবং কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজছি। এদিকে পরিমাণ মতো নুন
দিয়ে এই মচমচে করে ভাজা লঙ্কাগুলো এবার গুঁড়ো গুঁড়ো করে নেব। এখানে যদি আমি শুধু আলুর ভর্তা করতাম তাহলে কিন্তু তেলে জিরে বা কালো জিরে ফোড়ন দিতাম না। যেহেতু এর মধ্যে বেগুন রয়েছে তাই ফ্লেভারটাকে একটু এনহ্যান্স করার জন্য কালো জিরে এবং জিরে ফোড়ন দিয়েছি। তাছাড়া এখন তো শীতকাল, যাদের একটুতেই ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে যাওয়ার ধাঁচ রয়েছে তারা যদি এই কালো জিরে বাটা বা সবজিপাতি রান্না করার সময় একটু কালো জিরে যদি ফোড়নে দাও তাহলে ভীষণ উপকার পাবে। আর তাছাড়া কালো জিরে এমন একটা ফোড়ন যেটা বেশিরভাগ রান্নাতেই যায়। নুনের সাথে লঙ্কাগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপর ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো একটু বেশি ভাজা হয়েছে, মানে একটু মোটামুটি ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা বেগুন এবং আলুগুলো নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ম্যাশ করে নেব। এটা তোমাদের আগেও বলেছি আমি যে এইভাবে ম্যাশ করলে না আলুর মধ্যে কোনো ডেলা থাকে না, আর মাখাটা খুব সুন্দর হয় এবং মসৃণ তৈরি হয়। আলু আর বেগুন তো ম্যাশ করেই নিয়েছি, এবার গরমটা হাতে শোয়া যাবে, তাই এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ওদিকে যে শুকনো লঙ্কা, নুন, পেঁয়াজ সব কিছু ছিল তার সাথে এই আলু এবং বেগুন একসাথে খুব ভালো করে চটকে চটকে অনেকটা সময় নিয়ে মাখবো। যত বেশি সময় নিয়ে এই সেদ্ধ বা ভর্তা মাখা হবে তত কিন্তু তার স্বাদ ভালো আসবে। এদিকে ভর্তা মাখা হয়ে গেছে, অন্যদিকে ভাতও নামিয়ে নিয়েছি। এখন ডিমের অমলেট করব। তার সাথে আমি কলাইয়ের ডালও করেছি। তো ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে। কলাইয়ের ডালের ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করলাম না, এটা আমি পরের দিন শর্টসে তোমাদের সাথে শেয়ার করব। একদম সাধারণ এই খাবারগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে শীতের রাতে এই ধরনের গরম গরম খাবার যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে মাছ মাংসকে 10 হাত দূরে আমি ঠেলে দিতে পারি। কার কার ভালো লাগে এই ধরনের খাবার, বিশেষ করে শীতকালে, কমেন্টে অবশ্যই জানিও। সবাই একসঙ্গেই খেতে বসেছি, কারণ এই ধরনের খাবার তো গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ পাওয়া যাবে না। ধোয়া ওঠা গরম ভাত, তার মধ্যে একটু ভর্তা আর একটু অমলেট, এইভাবে মেখে এক গ্রাস মুখে তুলে নিলাম। আহা, এই যে অমৃত। এরই সাথে থাকে যদি একটু ডাল, তো সে তো উপরে পাও না। চলো খেতে খেতে আজকের ভিডিওটিও শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।